একটা মুমিন যেই দোয়া করবে আল্লাহর দরবারে ওর হাত তুলতে দেরি হবে, আল্লাহর দরবারে পৌঁছাইতে দেরি হবে না। তাহলে বোঝা গেল আমরা যে দিনরাত জলসা করছি, দিনরাত মিলাদ করছি, সব সময় দোয়া করছি, প্রার্থনা করছি, কিন্তু আমাদের দোয়া কবুল কেন হয় না? প্রবলেম তো কিছু রয়েছে। আসলে কথাটা হচ্ছে একটাই, আমরা মুখে এক কথা বলি, অন্তর আর এক কথা বলে। জবানের সঙ্গে অন্তরের কোনো মিল নেই। মুখে এক কথা বলে দিলাম, কিন্তু অন্তর আর এক কথা বলে, এর জন্যই তো দোয়া কাজ হয় না। মসজিদে জুম্মার দিনে নামাজ পড়তে আছে, জুম্মার দিনে ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে সবাই মিলে হাত তুলে দোয়া করতে আছে, রব্বানা জালামনা, আল্লাহ কবুল করে না। চোখের পানি বয়ে জামা ভিজে গেল, ফেরেশতারা বলছে আল্লাহ তোমার বান্দা এত কাঁদা কাঁদছে, যা হবে হবে, দোয়া কবুল করে আইলাও। ফেরেশতা তো জানছে না আমি কোন জিনিস, আমার কাঁদুন দেখে আল্লাহকে বলছে আল্লাহ তোমার বান্দা এত কান্না করছে, যা হবে এর দোয়া কবুল করে নাও। এই বলে যেমন দোয়া করলাম, চোখের পানি বয়ে বয়ে জামা ভিজিয়ে দিলাম, আর যেমন দোয়া শেষ হয়ে গেল, মসজিদ থেকে বেরিয়ে এসে বলছে আমার জুতো কোন শালা নিল রে। বুঝলেন তো? হ্যাঁ, ফেরেশতা বলছে এত জলদি বিজেপির মতন যে মত পাল্টাবি তা তো বুঝতে পারিনি রে। মুখের দোয়া দেখে তো খুবই ভালো মনে করছিলাম, এরই লেগেই বলে আফলাহা মান তাযাক্কা, আগে দিলের ময়লা পরিষ্কার করো, তারপর আল্লাহর জিকির করো, যে দোয়া করবে সেটাই কবুল হবে। তো জেনে রাখো, শর্ত হলো একটাই, সব জায়গায় তোমরা মুমিন লাভবান হবে, কিন্তু তোমাদেরকে মুমিন হতে হবে। মুমিন কেমন জিনিস, মুমিন কাকে বলে? আপনি কি ভেবেছেন নামাজ পড়লে মুমিন হওয়া যায়, রোজা রাখলে মুমিন হওয়া যায়, হজ যাকাত করলে মুমিন হওয়া যায়? আরে না না না, নামাজের বদৌলতে, রোজার বদৌলতে, হজ যাকাতের বদৌলতে মুমিন হওয়া যায় না। মুমিন হলো শোনো, লাখ টাকার একটাই কথা সমান, আল্লাহর রাসূলের মহব্বত যাদের দিলে রয়েছে তারাই প্রকৃত মুমিন হয়েছে। বুঝলেন তো? হ্যাঁ, মুমিন তাদেরকে বলে। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করুন, হে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেছেন আফজালুল বাশার বাদাল আম্বিয়া বিত্তাহকিক, আল্লাহ রাসূলের পরে কিয়ামত অবধি যত মানুষ আসবে সবার চাইতে ঊর্ধ্বে নবীর পরে যার স্থান রয়েছে তিনি হলেন সিদ্দিক আকবর। আচ্ছা বলুন তো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি এই মর্যাদা পেলেন কেমন করে? বলে কেমন করে? বনি ইসরাইল কওমের এক আল্লাহর বান্দা 1000 বছর ইবাদত করেছেন, আপনি কতদিন ইবাদত করলেন? বলে আমি তো 23 বছর হায়াত পেয়েছি, 63 ঈমান এনেছি, 40 বছর, 23টি বছর নামাজ পড়লাম, 23টি বছর রোজা রাখলাম। বললে তাহলে সুলাইমান আলাইহিস সালামের একটা জিন ছিল যার নাম হলো আসিফ বিন বারখিয়া, তার যত ক্ষমতা ছিল, তার যত অলৌকিক আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন, তাহলে তিনার সমান কি আপনি হতে পেরেছেন? অনেক উম্মতেরা রয়েছেন অন্যান্য নবীগণের মতন, অন্যান্য নবীগণের উম্মতেরা 500 বছর ধরে ইবাদত করেছেন, আপনি তো 23 বছর ইবাদত করলেন, তাহলে উনাদের চাইতে আপনার মর্যাদা এত বেশি হলো কি করে? সিদ্দিক আকবর বলে শোনো, আমি ইবাদতের কারণে নয়, রোজার কারণে নয়, হজ যাকাতের কারণে আমার মর্যাদা বাড়েনি, আমি নবী মুস্তাফাকে মন থেকে যতটা ভালোবেসেছিলাম, এই ভালোবাসার কারণে মহান আল্লাহ আমার এত মর্যাদা বুলন্দ করেছে। তার মানে বোঝা গেল, জেনে রাখো, ওরে নবীর পিছনে মুনাফিকরাও তো নামাজ পড়তেন, আমরা তো সাধারণ ইমামের পিছনে নামাজ আদায় করি, আর নবীর পিছনে মুনাফিকরা নামাজ আদায় করত, কিন্তু সেই মর্যাদা তারা কখনো পায় নাই। বোঝা গেল, মুমিন হওয়ার জন্য শর্ত হলো একটা, নবী মুস্তাফাকে মুহাব্বত করতে হবে। আর এক জায়গায় তো আল্লাহ রাসূল বলেই দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাপ মা আল আওলাদ সন্তান আদি সবার চাইতে নবীকে বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ মুমিন হতে পারবে না। এতে বুঝতে পারলাম একটাই কথা, মুমিন হতে গেলে নবী মুস্তাফার মুহাব্বত জরুরি আছে।
বুঝলেন? নবীকে মহব্বত করতে হবে। আসুন এবার কেমন মহব্বত করা দরকার? আমরা তো সবাই মহব্বত করি, সবাই বলি। আচ্ছা এবার এখানে একটা প্রশ্ন আসে, আচ্ছা নবীকে মহব্বত করতে হবে শুধু কি মুসলমানদেরকে? মুসলমানদের জন্য কি নবী এসেছেন? না, আল্লাহ কি বলেন? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরাও ওয়া নাযীরা। জেনে রাখো মহান আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন দুটো মাকসাদ নিয়ে। এক হচ্ছে বাশীরাও ওয়া নাযীরা, একটা খুশখবরি শোনানোর জন্য, আর আরেকটা তোমাদেরকে ডর শোনানোর জন্য। আমরা প্রত্যেক মানুষ জানি কি এমন খুশখবরি, আল্লাহর রাসূল কোন খুশখবরি দিতে এসেছেন। আল্লাহর রাসূল বলেছেন, শোনো, আল্লাহর কাজ যদি তোমরা করো, আল্লাহর হুকুম যদি পালন করো, তাহলে স্বর্গবাসী হবে। আর যদি আল্লাহর হুকুম অমান্য করে নিজের মন মতন চলো, তাহলে নরকবাসী হবে। হিন্দুরাও, খ্রিস্টানরাও, জৈন, গৌতম, যত ধর্মাবলম্বী রয়েছে সবাই চাই আমরা স্বর্গ লাভ কেমন করে করব। তাই জেনে রাখো এরকম একটা মানবের প্রয়োজন ছিল, এমন একজন লোক যে আমাদের ধরাই আসবে, তিনি আমাদেরকে শিক্ষা দিবে আল্লাহর স্বর্গ কেমন করে পাওয়া যায়। তাই আমার আল্লাহ বলে, বান্দা শোনো, তোমাদের নিকটে আমি এমন একজন নবীকে প্রেরণ করেছি, শুধু মুসলমানদের জন্য নয়, তামাম জাহানের জন্য, যত সৃষ্টি রয়েছে সকলের জন্য আমার নবী মুস্তাফাকে আমি রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলে। সেই নবী মুস্তাফার আমরা উম্মত হয়েছি। পেয়ারা মুস্তাফার মহব্বতের কথা আমি আপনাদেরকে দু চারটে কথা ইনশাআল্লাহ বলবো। আল্লাহ পাক যদি বলায় বক্তব্য স্টার্ট করিনি, বুঝলেন তো? আপনাদের আমি দেখছিলাম যে বলতে পারছি কি, আর আপনাদের দিকে দেখছি যে আপনারা কেমন অ্যাকসেপ্ট করছেন, সেটাই অবস্থা দেখে ব্যবস্থা করতে হবে তো। কারণ আমরা সব পারি, কিন্তু লক্ষ লোকের সামনে যে ওয়াজ হয় আর সামান্য 200-500 লোকের সামনে ওয়াজ, ওই একই তো হবে না। টপিকটা আমাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, যদি সেই রকম মাহফিল লোকজন হয় তাহলে কোনো ব্যাপার নাই, সব রকম চলে যাবে যদি অ্যাকসেপ্ট করতে পারে, বুঝলেন তো? কিন্তু প্রথমে আগে দেখে নিতে হয় বক্তা হলো সেই যে শ্রোতার দিকে তাকিয়ে বক্তব্য রাখবে, কি চাইছে কি জানবে তাকে বুঝতে হবে। খালি আন্দাজে চোখ বন্ধ করে বলেই দিলাম ওরকম বললে হবে না তো। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। ওরকম যদি ওয়াজ শুরু করি তো যে কয়জন আছে লুঙ্গি তুলে পালাবে। আমি ইচ্ছে করলে আপনাদেরকে এখনই তাড়িয়ে দিতে পারি, বিরক্ত হয়ে যাবেন, পালাতে বাধ্য হবেন। আবার যদি ইচ্ছে করি কখন সকাল হবে আপনি বুঝতেই পারবেন না, অলরাউন্ডার মাল আছে, বুঝলেন তো? চিন্তার কোনো কারণ নেই। তো ইনশাআল্লাহ সেরকম বিরক্ত করব না, হালকার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেব। তবে একবার মহব্বতে হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। আপনারা সব ভালো আছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ বলতে পারেন না? হ্যাঁ, বাহ 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 বাহ। যাক, আপনারা খুব ভালো, তার জন্য না। কিন্তু আমি দুঃখ লাগলো একটাই, যে কি আর বলবো, যে মানুষ সব রকম করি কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতে জানলাম না, শুধু মুখেই বলি। মন দিয়ে বুঝবেন, আমি আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছি যে তোমরা সব জায়গায় জয়লাভ হবে। দেশের পরিস্থিতি দেখে কখনো ঘাবড়িয়ে যাবে না, টেনশন করবে না, তোমরাই হবে জয়ী আর তোমাদেরই হবে উচ্চশির। কিন্তু শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হতে হবে, আর মুমিন হতে গেলে নবী মুস্তাফার মহব্বত দরকার রয়েছে। এবার দেখুন কেমন মহব্বত, এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলবো। কেমন মহব্বত? ওরে কোন নবীর মহব্বত? যেই নবীর মহব্বত করলে পরে জেনে রাখুন তামাম পৃথিবী যদি বিক্রি করে দেওয়া হয়, ওই নবী মুস্তাফার একটা চুলের সমান পর্যন্ত হতে পারবে না। সুবহানাল্লাহ। এখনো আমাদের নবী সে পেয়ারা মুস্তাফার, আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা যদি কেউ থাকেন, মাইকের আওয়াজ শুনতে পান তো মন দিয়ে শুনবেন। পৃথিবীর বুকে তো বহু নভেল নাটক পড়েছেন, বহু জনের জীবন ইতিহাস পড়েছেন, আমার নবী মুস্তাফার আখলাক পড়ে দেখুন, তাহলে জিন্দেগিতে কখনো নবীর বিরুদ্ধে খারাপ কথা আপনাদের মনেও আসবে না, ধারণাও করবেন না। আর শুধু তাই নয়, আরে আমার নবী মুস্তাফার জিন্দেগি যদি আপনাদের জিন্দেগির সঙ্গে মিলে যায়, আমি কসম আল্লাহর বলি, জেনে রাখবেন আপনার জিন্দেগি পরিবর্তন হতেই হবে। আর দুনিয়ার মানুষ যেদিন আপনি নবীর গোলাম হয়ে যাবেন, দুনিয়ার মানুষ আপনার চরণে প্রণাম করবে, বুঝলেন? এ হচ্ছে ব্যাপার। কোন নবী? আরে যুদ্ধের ময়দানে, চিন্তা করতে পেরেছেন? কথাটা বলেই দিই, হযরতে খালিদ সাইফুল্লাহ যুদ্ধের ময়দানে রয়েছেন, ওনার মাথার টুপিটা পড়ে গিয়েছে, কাফের বেঈমান তার বুকে চড়ে গেছে, বুকে চড়ে আছে, কিন্তু বারবার টুপিটা নেওয়ার চেষ্টা করছে, পারছে না,
পারছে না টুপিটা নেওয়া, কাফের চেপে আছে বুকে, কি করবে? তো একজন সাহাবী দেখলেন এর এই তো টুপি নেওয়ার চেষ্টা করছে, নেজাতে করে নিয়ে টুপিটাকে এগিয়ে দিলেন। এমনি করে যেমন এগিয়ে দিয়েছে, উনি খপ করে হাত বাড়িয়ে টুপিটাকে নিয়ে মাথায় পরে নিয়েছেন, আর মাথায় পড়া মাত্র সবকে বুকের উপর যেগুলো কাফের ছিল সবকে মানে ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে এক নয় একাধিক কয়েকশো জন কাফিরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। পরক্ষণে ওনাকে জিজ্ঞাসা করা হলো, হে খালিদ সাইফুল্লাহ, তোমার কি জীবনের চাইতে টুপির দাম বেশি? তুমি টুপির জন্য এত ছটফট কেন করেছিলে? বলে কই করলাম? বলে হ্যাঁ, আমি দেখছিলাম তোমার বুকের উপর কাফের চড়েছিল, কিন্তু ওদিকে তোমার ভয় নাই, জীবন চলে যাবে, কাফের তোমাকে কতল করবে, ওদিকে তোমার ভয় ছিল না, তুমি শুধু টুপির দিকে তাকিয়েছিলে, বারবার চেষ্টা করছিলে। কেন? টুপিটার কি তোমার জীবনের থেকে দামি বেশি? হযরত খালিদ সাইফুল্লাহ বলছে, শোনো, হ্যাঁ হ্যাঁ, টুপির জন্য শুনে রাখো, আমার জীবনের চাইতে নয়, তামাম জাহানের চাইতে ওই টুপিটার মূল্য বেশি রয়েছে। বললে কেন, কিসের জন্য এত দাম, কি রয়েছে বলো? ওই টুপিতে কোনো হীরামণি মুক্তা রয়েছে নাকি? বলে না না না, আমরাও যেই টুপি পরি ওইটাও সেই টুপি ছিল, নরমাল কাপড়ের টুপি। বলে তাহলে টুপির জন্য এত ছটফট করছিলে কেন? নিজের জীবন বাজি রেখে টুপিটার জন্য হাত বাড়াচ্ছিলে। হযরত খালিদ সাইফুল্লাহ বলছে, শোনো, তামাম জাহানকে বিক্রি করলে পরেও ওই টুপির দাম দিতে পারবে না। বলে কেন রে, এরকম কথা কেন বলছো? বলে এরই জন্যই বলছি, ওই টুপির মধ্যে কোনো হীরামণি মুক্তা দিয়ে তৈরি করা নয়, সাধারণ একটা টুপি। বলে তাহলে আর এত মূল্য কেন? বলে জেনে রাখো, নবী মুস্তাফার একটা চুল মুবারক ওই টুপির সঙ্গে সেটিং করে সেলাই করে রেখেছি, তাই জেনে রাখো ওই টুপিটার জন্য, ওই চুলের জন্য টুপিটার এত মূল্য বেশি। ওই টুপি আমার মাথায় যতদিন থাকবে, কোন কাফেরের মায়ের লালের ক্ষমতা হবে না আমাকে কেউ পরাজয় করতে পারে। যতদিন আমার মাথায় টুপি থাকবে ততদিন আমি সব জায়গায় জয়লাভ করব। এর দামি অন্য কোন জিনিস নয়, ওই দাম হলো টুপিটার। এরই কারণে নবী মুস্তাফার চুল মুবারক হয়েছিল। এতে বোঝা গেল যেই নবীর চুলের দাম এত হতে পারে, না জানি সেই নবীর দাম কতই হতে পারে। চিন্তা করে দেখুন। আর